29 নম্বর থেকে 201। নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখুন তিয়ানের অবস্থা, বাপরে বাপ, সমস্ত খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। আর ততক্ষণে আমি সকালে উঠেই রান্নার জোগাড় যন্ত্রপাতি করছি। তো এটা লাল শাক, আর লাল শাকটা ফ্রিজের মধ্যে রাখা ছিল, কারণ কালকে যখন এনেছিল তখন একদম নুইয়ে পড়েছিল। তো সেটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে ফ্রিজে রেখেছি, আর কি সুন্দর টাটকার মতন হয়ে গেছে। কিছু কিছু নষ্ট হয়েছে, বাকিগুলো সব খাওয়া যাবে। তো আমার শাক কাটা শেষ, এবারে মাছ রান্না করব। এই মাছটা আমি রাতের জন্য রাখবো, আর এবেলা আমাদের অন্য আছে। তো এবেলা ভাবছি একটু চিকেন করব, তো মাছটা রান্না করে রেখে দেবো। মাছগুলো বেশ ভালো, ফ্রেশ টু হোম থেকে আনা হয়েছে। পুরো এই দুটো লেজা ছিল, ওই লেজাটাকে অনেকটা বড় করে কেটেছিল, সেটাকে আমি আবার ভালো করে কেটে ধুয়ে টুয়ে এবার ভেজে রান্না করে নিচ্ছি। কারণ রাতে আমাদের তাহলে আর রান্না করতে হবে না, রাতে তিয়ানকে পড়াই তো মুশকিল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আমাদের লাইনের প্রবলেম করছে। লাইন ছিল না, লাইন চলে গেছিলো, সববার আছে, আমার নেই। এবারে এই সকালবেলা আমার এই ডাইনিংটাতে একটু লাইট ছাড়া মুশকিল, অন্ধকার হয়ে থাকে ডাইনিংটাতে, খুব একটা আলো আসে না। তো সকালবেলায় লাইটের লোকজন এসে গেছে, ওরা সব ঠিকঠাক করছে। আর এই যে দেখুন, এটা আমার গাছ, এটা ইনডোর প্ল্যান্ট। তো আমি একদম ইনডোরেই রেখেছিলাম, আমার ডাইনিংয়ের পাশে রেখেছিলাম, কেন যে মরে গেল সেটা বুঝতে পারলাম না। আর সাথে একটা তুলসী গাছও ছিল, সেটাও বাঁচলো না। গাছ লাগানো আমার বড্ড শখ, কিন্তু গাছগুলো এখানে বাঁচছে না কেন আমি সেটা বুঝলাম না। তো যাই হোক, এখন প্রায় 2টো বাজে, এবার ওরা লাইট ফাইট লাগিয়ে চলে গেছে। তো তিয়ানের খাওয়াতে আজকে একটু লেট হয়ে গেল এই কারণে। তো ছোলার ডাল আর চিকেন ছিল, সেটা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি, আর খাইয়ে একটু শুইয়ে দেবো, কারণ বিকেলবেলায় ওকে নিয়ে একটু পার্কে যাব। বন্ধুরা, আমরা একটু পার্কে যাচ্ছি। আসলে ওর একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা আজকে ওরকম আমাকে ফোন করেছিল যে সবাই মিলে একটু চলো পার্ক থেকে ঘুরে আসি। তো ভাবলাম যে না, যাই ওকে নিয়ে, কারণ পার্কে আমাদের মানে অনেক দিন থেকে ওকে নিয়েও যায়নি, আর গেলে আর ওর ফ্রেন্ড আর একটা আছে, ওরা গেলে ওর ভালো লাগবে। তো তাই জন্য পার্কে যাচ্ছি, ওই আগের পার্কটা। তো সেই পার্কে আজকেও একটু দেখে নেবেন, এর আগের দিনও দেখেছেন। চলুন যাওয়া যাক, বলো টাটা। টাটা। এটা আমি ছাতা নিয়েছি। আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় বেরিয়ে এলাম। এবারে দিনের বেলা ভাবছিলাম যাব, কিন্তু দিনের বেলা যে অবস্থা, এত রোদ্দুর, এই রোদ্দুরের মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে গেলে ওরাও ভালো করে খেলতে পারবে না, আর আমরাও ঠিক মতন বসতে পারবো না, এত গরম। তো তার থেকে সন্ধেবেলা সকলে যাব। ওই পার্কটা অবশ্য সারাদিন খোলা থাকে। দেখুন বিয়েবাড়িটা কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। আমাদের ওইদিকে কি করে, আমাদের বুনিয়াদপুরে এরা বেশি লাইটিং দিয়ে দেয়, ইন দ্য সেন্স ওই টুনি বাল্বের যেগুলো পুজোতে লাগায়, ম্যাক্সিমাম দেখি সেগুলোই। আর এখন অবশ্য নতুন নতুন হচ্ছে এরকম ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো। তো কলকাতায় আর ওই লাইটগুলো দেখি না, এখানে সব ফুল দিয়ে কি সুন্দর করে গেটগুলো করে, দেখতেও বেশ ভালো লাগে। তিয়ানের পার্কে এসে গেছি কথা বলতে বলতে। আর তিয়ান পার্কে এসে এই যে এলিফ্যান্টের একটা স্লাইডার আছে, সেই স্লাইডারটাই চড়বে। আর এই যে দেখুন, দুই বন্ধু, এক বন্ধু এখন স্লাইড করে নিচে নামবে, আর এই যে তিয়ান আর একটা বন্ধু, সে তারপরে তার দেখা দেখে এই যে নাম। আসলে ভালোই হলো, এই ইমাম থাকাতে ও আর তিয়ান মিলে, দুজন মিলে মাঝে মাঝে এখানে এসে খেলতে টেলতে পারবে। আর এখানে প্রচণ্ড হাওয়া উঠেছে, বুঝতে পারছেন কিনা জানি না, এই গাছের পাতাগুলো নড়ছে, এটা দেখেই তো বুঝতে পারা যাবে, তাছাড়া হাওয়াটা তো আর দেখা যায় না। তো মনে হচ্ছে রাতে বৃষ্টি হবে। যে গরম পড়েছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড, একদম হাঁসফাঁস দশা। তো একটু বৃষ্টি হোক। আর এখানে মনে হচ্ছে এখান থেকে আর না নড়ি আমি। এই পার্কটা বেশ সুন্দর, এক সাইডে বাচ্চারা খেলবে সেটার জন্য, এক সাইডে কাপলরা বসে থাকবে, আর এই যে এই জায়গাটা আছে সেখানটায় বড়দের ব্যায়াম। আর এই যে তার এক সাইডেই এই সুইমিং পুল আছে, যেখানে বাচ্চারা সুইম করবে। তো এখানে আমি জিজ্ঞাসা করলাম যে তিয়ানকে দেওয়ার জন্য, ওকে সুইমিংয়ে ভর্তি করার জন্য। তো ওরা বললো 4 বছর হলে তারপরে, কারণ ও এখনও বাচ্চা, এখনও অত কিছু জানবে না। তো যাই হোক, একটু ঘুরলাম, ঘুরে নিয়ে একটু বসে রেস্ট নিচ্ছি, কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছে, মনে হচ্ছে না যে এখান থেকে কোথাও যাই। আর পার্কটাও বেশ সুন্দর, খুব সুন্দর দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে, তাই মাঝে মাঝে আমি ওখানে যাই।
তো আর সবসময় আমি রাতের বেলায় যাই, তো রাতের বেলা অতটা ভালো করে দেখানো যায় না। আর যেদিন বিকেলবেলা যাব তো সেদিন আপনাদের ভালো করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কলকাতার ফেমাস ঘটি গরম এটাকে বলে। এটা হচ্ছে সব মিক্সড করে দেয় এক রকমের, পাঁপড় থাকে, গাজর থাকে, একটু টক ঝাল মিষ্টি পেঁয়াজ সব কিছু দিয়ে মিক্সড থাকে। অনেকটা টাইম হয়ে গেল আমাদের এখানে এসেছি, এবারে বাড়ি যেতে হবে, কারণ বাড়িতে তিয়ানের পাপা মামা আছে, এবার ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে রাতের। যদিও ওদের খাবার রেডি করা আছে, তবুও তাড়াতাড়ি বাড়ি ফেরাটা ভালো, কারণ বৃষ্টি আসতে পারে। তো ইমাম আর আয়শা মানে তিয়ানের ফ্রেন্ডের মা ওরা চলে গেছে, আর এদিকে আমরা টোটোতে উঠে গেলাম। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।